আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক চাঁদপুরি। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অনেকেরই সন্তান বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা অবস্থায় আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে প্রার্থী হিসেবে আছে জামায়াত ইসলাম ছাত্র শিবির সংগঠন থেকে সাদিক কায়েম। সাদিক কায়েম যদি নির্বাচিত হয় তাহলে ডাকসুতে কি কি পরিবর্তন আসতে পারে আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, এক কথায় ইসলামী দল যদি ঢাকা ভার্সিটির মধ্যে এমনকি পুরা বাংলাদেশের ভিতরে যদি ইসলামী দল আসে, অর্থাৎ ছাত্র শিবির দল যদি তারা বিপি বা বিভিন্ন পদগুলা পায়, তারা যদি ক্ষমতা পায়, তাহলে কি পরিবর্তন আসবে? পরিবর্তন আমরা যেটা চাচ্ছি, আমাদের গার্জিয়ানরা যেটা চাচ্ছে, আমাদের দেশ ও দশ যারা চাচ্ছে, যেটা চাচ্ছে সেটাই আসবে। অর্থাৎ কোনো উশৃঙ্খলা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো রকম মারামারি থাকবে না, কোনো রকমের সুদ ঘুষ থাকবে না, কোনো রকমের ব্যবসা বাণিজ্য থাকবে না, মাংসের বদলায় ডাল খাওয়ানো চলবে না। অর্থাৎ একেবারে স্টেট ফরওয়ার্ড হিসাবে মনে হবে যে মদিনার একটি রাষ্ট্র ঢাকা ইউনিভার্সিটির ভিতরে প্রতিষ্ঠা হয়েছে, আমরা এরকম দেখতে পাবো। ওই রকমই হবে, ওই রকম পরিবর্তন হবে, তার বেশি আর কি আশা করতে পারি? আমি একটি উদাহরণ দিই। ঢাকা ভার্সিটি থেকে যদি প্রত্যেক গার্জেনদেরকে চাপ দেওয়া হয় যে আপনাদের ছেলে এবং মেয়ে প্রাইভেট পড়াইতে আপনারা বাধ্য হবেন এই ছেলেদের কাছে, এখন সেখানে একজন শিবিরের লোক আছে, তাদের একটা কোচিং সেন্টার আছে, আর বাকি যে 3 দল আছে, ধরলাম 3টা দলে মেন তাদের 3টা কোচিং সেন্টার আছে। সেখানে রাতটা যাবে, দিনে যাবে, সকালে যাবে, বিকালে যাবে, কোচিং করবে। আপনি গার্জিয়ান, আপনি শিবিরকে দেখবারে পারেন না, রেজাকার ছাড়া কথাই বলেন না। আপনার মেয়েকে আপনি কোন কোচিং সেন্টারে দিবেন আপনি বলুন তো? আপনি শিবিরের কোচিং সেন্টারে দিবেন। আপনি জানেন আমার মেয়ের সমস্ত নিরাপত্তা এই শিবিরের কোচিং সেন্টারে আছে। এই শিবির কোচিং সেন্টার যদি রাতটা 2টাও পরিচালিত হয়, সারা রাত্র পরিচালিত হয়, তবুও আমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এই শিবিরের ছেলেরা আমার মেয়ের কোনো ক্ষতি করবে না। আপনি সেই শিবিরের কোচিং সেন্টারে দিবেন। অবশ্য আপনি দিনে পুরো দিনে তাদেরকে গালিগালাজ করেন, রেজাকার হয়ে মিছিল মিটিং করেন। তার মানে কি? আপনি খুব ভালো করে জানেন এই শিবিরে আমার মেয়ের কোনো ক্ষতি করবে না, তারা হাইজ্যাক করবে না, তারা এর সাথে দর্শন করবে না, তারা এর সাথে অন্য অপরাধ করবে না। এরা একমাত্র ভালো ছেলে, খাঁটি ছেলে। তাই এরা যদি সাদিক কায়েম ভাই যদি ক্ষমতা আসেন, যদি বিপি পদে উনি পাশ করেন, তাহলে সেম একটা মদিনার রাষ্ট্র ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাবেন। এক কথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।